নিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল আর বিভিন্ন দ্বীপে ড্রাগনদের আস্তানা খুঁজে বেড়াচ্ছিল। এভাবে তারা একটা আস্তানা খুঁজে পায় এবং সেখানে অ্যাটাক করতে যায়, কিন্তু ড্রাগনদের ক্রমাগত আক্রমণের কারণে তাদেরই নাজেহাল অবস্থা হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে হিকাপ এবং বাকিদের আবার আরেকটা ড্রাগনের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। গতদিনের মতো আজকেও হিকাপ পালিয়ে বেড়াচ্ছিল, তবে অস্ট্রিড অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ড্রাগনটার সাথে ফাইট করে এবং সেটাকে খাঁচায় পাঠিয়ে দেয়। অস্ট্রিডের স্বপ্ন সে অনেক বড় যোদ্ধা হবে এবং ভাইকিংসদের প্রধান হবে। তার হিকাপদের বাড়িটার উপরেও নজর ছিল। ভাইকিংসের প্রধান হতে পারলে সে গোত্র প্রধানদের বড় বাড়িটাতেও থাকতে পারবে। তো হিকাপ ট্রেনিং এর সময়ে হেল্প করার বদলে সবাইকে আরো সমস্যায় ফেলছিল। এই জন্য অস্ট্রিড তাকে একটু বকাঝকা করে চলে যায়। ট্রেনিং শেষ করে হিকাপ আবারও জঙ্গলে আসে। এবার সে ড্রাগনটার জন্য একটা মাছ এনেছিল। গতদিন সে খেয়াল করেছিল ড্রাগনটা ক্ষুধার্ত। ড্রাগনটার সামনে এলে সে বিশ্বাস অর্জনের জন্য নিজের কাছে থাকা ঢাল এবং ছুরিটা ফেলে দেয় আর ড্রাগনটাকে ইশারা করে বোঝায় মাছটা তার জন্যই আনা হয়েছে। ড্রাগনটা ইতস্তত করে এগিয়ে আসে এবং তার হাত থেকে মাছটা খেয়ে নেয়। তবে মানুষ না হয়েও ড্রাগনটার ভেতরে মনুষ্যত্ব ছিল। কৃতজ্ঞতা স্বরূপ ড্রাগনটা অর্ধেক মাছ খায় আর বাকি অর্ধেক মাছ হিকাপকে খেতে দেয়। ড্রাগনটা ইশারায় হিকাপকে মাছটা খেতে বলে। হিকাপ ভাবে মাছ না খেলে ড্রাগনটা রেগে যেতে পারে, এই জন্য সে মাছে একটা কামড় বসায়। কাঁচা মাছ মুখে নিয়ে তার মুখটা পাংশুটে হয়ে যায়। এটা দেখে ড্রাগনের মুখেও হাসির রেখা দেখা যায়। ড্রাগনটা যখন মাছ খাচ্ছিল তখন হিকাপ খেয়াল করে এটার মুখে কোনো দাঁত নেই, এই জন্য সে ড্রাগনটার নাম দেয় টুথলেস।